গুনাহের কাজ কোনো সময় সুখ দেয় না। মানে মনের সুখ, মনের যে একটা তৃপ্তি আছে, গুনাহের কাজ এই মনের সুখটাকে, মনের শান্তিটাকে, যে কোনো কাজের তৃপ্তিটাকে, ভালো কাজের তৃপ্তি এই গুনাহের কাজ কেড়ে নেয়। এখন আমরা ম্যাক্সিমাম মানুষই গুনাহের কাজে লিপ্ত থাকি। মানে হয়তো হাতের কাজ দ্বারা, নয়তো মুখের কথা দ্বারা গুনাহের কাজে আমরা ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষই এই গুনাহের কাজে লিপ্ত থাকি। অন্যকে নিয়ে সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি বের করার চেষ্টা করা, খারাপ ভাষায় কথা বলা, এগুলো সব কিছুই গুনাহের কাজের অন্তর্ভুক্ত। আর এই সব কিছুই আমরা করি। হাত দ্বারা অন্যকে অন্যায়ভাবে আঘাত করা, এই হাত দ্বারা অন্যর ক্ষতি করা, এসব কি গুনাহের কাজ না? অবশ্যই অবশ্যই 100% গুনাহের কাজ। আমরা এসব কাজ করি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই যদি গুনাহের কাজ থেকে বেঁচে থাকতাম, তাহলে হতো কি, আমাদের সমাজটা সুন্দর হতো। আমাদের সমাজের মানুষের প্রতি, একজন মানুষের প্রতি আর একজন মানুষের ভালোবাসা বাড়ত। কিন্তু এখন সমাজের দিকে যদি আমরা তাকাই, একজন মানুষ, মানে সমাজের একজন মানুষ আর একজন মানুষের কোনো সময় ভালো চায় না, মানে তলে তলে ক্ষতি করার চেষ্টা করে। এটা হতো না যদি আমরা এইরকম গুনাহের কাছ থেকে দূরে থাকতাম। মানুষকে মুখ দিয়ে যদি, মুখের কথা দিয়ে যদি কষ্ট না দিতাম, হাত দিয়ে, হাতের কাজ দ্বারা যদি কষ্ট না দিতাম। তাই আমি বলি, যদি আমরা গুনাহের কাছ থেকে বেঁচে থাকি, আমরা নিজেরাও সুন্দর হতে পারবো, আমাদের এই সমাজটাকেও সুন্দর করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই দরকারি একটা বিষয়, নিজেরা ভালো হওয়া, নিজেদের সমাজকে সুন্দর করা। তো যুবক ভাই, প্রিয় যুবক ভাই এবং প্রিয় মুসলিম ভাই, আপনারা যারা আছেন, আপনাদের হাত পায়ে ধরে আমার অনুরোধ, গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখুন, আল্লাহর দ্বীনের পথে আসুন, আল্লাহর দ্বীনের পথে চলুন। আসসালামু আলাইকুম।